মাছ যদি আপনার পছন্দের তালিকায় একদমই শেষে থাকে, অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করবেন আর মাছ হয়ে যাবে আপনার পছন্দের তালিকার একদম শুরুতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে শোল মাছের কুটি ব্যঞ্জন। চলুন ডিটেলস রেসিপিটি দেখিয়ে নিয়ে আসি। এখানে প্রথমেই আমি শোল মাছগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে এটা শোল মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন, এমনকি পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন। তো এখন প্রথমেই আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদটাকে ভালো করে মাছের সাথে মেখে নেবার পালা। আর এটাকে ম্যারিনেট করে আমি 2 থেকে 3 মিনিট সময় আলাদা পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি যে আলুটা এখানে ব্যবহার করব, সে আলুটাকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে কিউব করে কেটে নিয়েছিলাম। এবারে আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য। এবার মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নেব। যেহেতু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, এটাকে যদি ভালো করে ভাজা না হয়, মাছটা ভুনা করার সময় একদমই ভেঙে চুরে যাবে। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যাতে একটু পাকা শোল, মানে হচ্ছে গিয়ে একটু বড় সাইজের শোল নেওয়া যায়, তাহলে আর মাছটা গলে যাবে না আর কি। তো এবার আমি মাছটা ভাজা হয়ে গিয়েছে কড়া করে, আমি এবার এটাকে উঠিয়ে রাখছি। এরপরে এখন সেই সেম তেলে আলুটাকেও ভেজে নেওয়ার পালা। আমি আলুটাকেও বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। তবে এখানে কিন্তু আমি লবণ কিংবা অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি, জাস্ট আলুটাকে তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার আলুটা একদম ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর আমি এই রান্নায় কিছুটা কম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আর একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। তো এবার এই আলুটাকে তুলে নিয়ে এই যে তেলটা আমার বেঁচে যাবে, সেই তেলেই আমি বাকি পুরো রান্নাটা করে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, জাস্ট কালারটা একটু পরিবর্তন হওয়ার পরপরই আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা, মানে 1/2 টেবিল চামচ আদা 1/2 টেবিল চামচ রসুন মিলে 1 টেবিল চামচ। এই যে এবার আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে আমি একটু লো আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব টমেটো। তো টমেটোটা আমার ফ্রোজেন টমেটো ছিল, আপনারা চাইলে এখানে একদম টাটকা টমেটোটাই ব্যবহার করতে পারেন, কিংবা টমেটো পিউরিও ব্যবহার করা যেতে পারে। তো এই যে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ফ্রোজেন টমেটো এখান থেকে অনেকটা পানি উঠে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার দেখেন কি পরিমাণে পানি উঠে গেছে টমেটো থেকে। এবার টমেটোটা একটু ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তবে গুঁড়া মশলা বলতে এখানে আমি জাস্ট হলুদ আর মরিচটাই ব্যবহার করেছি, অন্য কোনো আলাদা কোনো গুঁড়া মশলাই দেইনি। জাস্ট টমেটোর পুরো ফ্লেভারটা আসবে, আর শেষে যে আমি গন্ধরাজ লেবুটা ব্যবহার করব, সেই ফ্লেভারটাও পুরো রকমের থাকবে। তো এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে এই পুরো মশলাটা ভালো করে কষে উপরে তেল উঠে আসে। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে এবার ঢাকনাটা তুলে দেখেন আমার কিন্তু মশলাটা পুরো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো আমার আগে থেকে আলু মাছ সব কিছুই ভাজা ছিল, সেক্ষেত্রে আমার পানিটা একদমই অল্প। আমি কিন্তু শুরুতে লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি। তো এরপরে আলুটা দিয়ে দেব এর মধ্যে। আর আলুটা দেওয়ার পরে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের পানি। এই যে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপ মতো
পানি দিয়ে দিলাম। জাস্ট ওই আলুটা আমার প্রায় 70% মতো সিদ্ধ হয়ে আছে, বাকি 30% যেন এটা সিদ্ধ হয়ে যায়। এবার এই আলুটাকে ভালো করে ঢেকে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই যে দেখেন, এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার ঝোলটা কিন্তু একদমই গায়ে গায়ে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। আর মাছটাকে দেওয়ার পরে আর ঢাকা দেওয়ার একদমই প্রয়োজন নেই, এটা জাস্ট ভাজা ভাজা করে নেবার পালা। আমি এবার এটাকে মিডিয়াম টু লো হিটে ঝোলটাকে একদমই টানিয়ে নিচ্ছি আর তেলটা এভাবে বের করে নিচ্ছি। এই যে দেখেন, আমার রান্নাটা একদমই শেষ, জাস্ট শেষ করে দেব এখন। উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেবার পরেই চুলাটা একদমই বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করার পরে আমি এখানে দিয়ে দেব লেবুর উপরের যে খোসাটা থাকে, লেমন জেস্ট যেটাকে বলে সেটা। তো এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আর গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে কিছুতেই যেন সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। তো এই যে দেখেন, আমার এবার এই রান্নাটা শেষ, জাস্ট ঢাকা দিয়ে রাখবো আর পরিবেশন করে নেব।